পাতেই যখন গেছে এরে আর অবহেলা করেন কেন? নমস্কার, শ্রী শ্রী ঠাকুরের নাম প্রসাদ থেকে আজকের নিবেদন। ঠাকুর যাচ্ছেন ঢাকায় বিক্রমপুর, সাথে আছেন অনেক ভক্ত। তারা পথে এক বাজারের পাশ দিয়ে যাবার সময় ঠাকুর বললেন, দেখেন তো চিতল মাছ পাননি? এ বাজারের চিতল মাছ খুব ভালো। ভক্তরা অমনি গিয়ে বড় টাটকা চিতল মাছ কিনে নিলেন। রাতে সকলে একসাথে আহারে বসেছেন। মহন্ত মহারাজ শ্যামদা একটু আলাদা বসেছেন, তিনি নিরামিষ খাবেন। ঠাকুর পাশে বসে ভক্তদের পরিতৃপ্তির ভোজন দেখছেন। হঠাৎ পরিবেশনকারী মনের ভুলে শ্যামদার পাতে এক টুকরো চিতল মাছ দিয়ে দিলেন, আর অমনি শ্যামদা হাত তুলে বসে রইলেন। ঠাকুর শ্যামদাকে লক্ষ্য করে বললেন, শ্যামবাবু বসে আছেন কেন? পাতেই যখন গেছে তখন এরে আর অবহেলা কইরেন না। ঠাকুরের সরস অনুমতিতে শ্যামদা বিনা দ্বিধায় ভোজন করলেন। এভাবেই গুরুবাক্য রক্ষা করার সাহস আছে কয়জনের? তবে এক টুকরা চিতল মাছ ভোজন করেও শ্যামদাই রয়ে গেলেন। তার ভাবভক্তি তো এতটুকু বিচলিত হয় নাই। আমাদের মাঝে অনেকেই আছেন মাছ মাংস হয়তো ছেড়েছেন, কিন্তু আকাম কুকাম, ঠকবাজি, চালবাজি, ধান্দাবাজি, লোভ লালসা, কর্তৃত্ব আর অভিমান কিছুই তো ছাড়তে পারেন নাই। এভাবে মাছ মাংস ছেড়ে লাভ কি? এগুলো খেয়েও যদি ওই সব ছাড়া যায় তাহলে কি ভালো হয় না? ঠাকুর রামকৃষ্ণ বলেন, ওরে শূকর গরু খেয়েও তার শ্রীপাদপদ্মে যার মন আছে সে লোক ধন্য, আর হবিষ্যান্ন করেও কামিনী কাঞ্চনে যার মন পড়ে থাকে সে লোক ধিক। স্বামী বিবেকানন্দ টাটকা ইলিশ ভাজি আর রুই মাছের ঝোল খুবই পছন্দ করতেন। তাই বলে স্বামীজির ভাবভক্তি এতটুকু টলেনি। স্বামীজি যা ছিলেন তাই থাকবেন চিরকাল। তিনি বলতেন, এক টুকরো মাছ যদি তোর ভাবের নদীতে একটা চড়া ফেলে দেয় তাতে কি এসে যায়? আসলে এরা কাহাকেও মাছ মাংস খাবার অবাধ ছাড়পত্র দেননি, আসক্তি ত্যাগের কথাই বলেছেন। এ আসক্তি ত্যাগই তো প্রকৃত ত্যাগ। আর এসব খেলেই সর্বনাশ হয় না তা শিখিয়ে দিলেন। তবে দেবালয়ে, আশ্রমে, মন্দিরে বাস করে সবসময়ে প্রসাদ খেলেও সকলে কি কামনা বাসনা লালসার ঊর্ধ্বে উঠতে পেরেছেন? জয় রাম, জয় রাম। গুরু কৃপাহি কেবলম। আমাদের প্রত্যেকের চেতনায় যেন এটা গেঁথে যায় যে সত্যি কথাই, যে আমরা কিন্তু যাই ত্যাগ করি না কেন, কামনা বাসনা লালসার ঊর্ধ্বে আমরা কিন্তু কখনো উঠতে পারি না। এই বন্ধন থেকে মুক্তি পেলে তবেই হচ্ছে আমাদের সব পূজা সার্থক। জয় রাম, জয় রাম।